আমি বানিয়েছি লেমন রাইস আর একদম আন্ধ্রা স্টাইল একদম কালারফুল চিকেন, যেটা তুমি এতদিন থেকে আমাকে বলছিলে যে চিকেনটা কালারফুল হচ্ছে না, তোমার খেতে ভালো লাগছে না। আজকে একেবারে আন্ধ্রা স্টাইল চিকেন বানিয়েছি। আমার এরকমই ভালো লাগে, খুব একটা বেশি ঝোল থাকবে না, একটু মাখা মাখা, একটু রিচ গ্রেভি। দেখে তো খুবই টেস্টি হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, তুমি খেয়ে দেখো। আর যেহেতু আজকে একটা জায়গায় যাওয়ার আছে, তাই জন্য আমি কিন্তু সকাল থেকে কোনো ভিডিও শুট করিনি। আমার একটা টেনশন যে যদি দেরি হয়ে যায়, তাই জন্য চলো আমরা তাড়াতাড়ি করে খাবারটা সেরে নেই। সেরে আমাদের তাড়াতাড়ি করে বেরোতে হবে, কারণ আমাদের থেকে মানে একটু দূরে আছে জায়গাটা, তো যেতে একটু টাইমও লাগবে। গুড মর্নিং, গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমালি। চলুন আজকে ব্লগটা শুরু করি। আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হলো একটা আর্ট এক্সিবিশন, ডিজনি আর্ট এক্সিবিশন। এটা হচ্ছে সেন্ট হোসেতে। তো আমার বাড়ি থেকে 35 মিনিটস লাগে, তো তার জন্য আমরা একদম লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে গেছি। আমার বন্ধু দেবলিনাও আসছে এখানে, তো চলুন দেখে আসি এখানে আর্ট এক্সিবিশনটা হয় কেমন ভাবে। তো এটা হলো হোটেলে ঢোকার রাস্তা। আমরা এদিকেই যাচ্ছিলাম, তো সারি সারি অনেকগুলো গাড়ি দেখলাম দাঁড়ানো। কোথায় পার্কিং পাবো সেটা জানি না। ওইদিকে দেবলিনারাও চলে এসেছে, ওরাও আমাদের সাথে কল করছে, কন্ট্যাক্ট করছে। এখনো ওদের সাথে দেখা হয়নি, তো চলুন গাড়িটা পার্ক করে তারপরে দেখা করছি। এটা হলো এন্ট্রেন্সটা, আমরা এদিকে যাচ্ছি। দেবলিনারা ভিতরে আমাদের জন্য ওয়েট করছে। আর এই যে ভিতরে যাচ্ছি, চলুন ভিতরে দেখি কি হচ্ছে। এখানে তো লোকজন খুব একটা দেখতে পাচ্ছি না, তবে আমার মনে হয় আর একটু ভিতরে গেলে লোকজনও দেখা যাবে, আর ব্যাপারটা কি হচ্ছে সেটাও একটা দেখা যাবে। তো এসেই দেখলাম যে এখানে অনেকগুলো বুক স্টল, সেটা দেখে খুব ভালো লাগলো। শ্রেয়ান আর আনশু বই দেখতে ভীষণ ব্যস্ত হয়ে গেছে, আর আমি টুক করে বাকি স্টলগুলোর ভিডিও করে নিচ্ছি। বইয়ের মলাটগুলো জানেন এত কালারফুল ছিল যে চট করে বাচ্চাদের নজর কেড়ে নিয়েছে। তো বাচ্চারা তো ব্যস্ত হয়ে গেছে এদিকে। আর সামনে দেখলাম বুক স্টল ছাড়া অন্যান্য ছোট ছোট স্টলও এসেছিল, যেরকম বাচ্চাদের সফট টয়েস। সেখানে সফট টয়েস ছাড়াও নানা রকমের খেলনা টেলনা ছিল, তো ফ্রিজ ম্যাগনেট, ঘর সাজানো ছোট ছোট জিনিস, গিফট আইটেম, ওগুলোই ছিল। তো আমি বারবার যাচ্ছিলাম আর এক একটা জায়গায় গিয়ে মানে ভিডিও শ্যুট করেই আসছিলাম। তো দেখলাম এখানে অনেক রকমের কার্ডও আছে, গ্রিটিংস কার্ড। যাই হোক, তো চলুন এবারে উপরে যাই। যে অনুষ্ঠানের জন্য আমরা এখানে এসেছি সেটা আবার উপরে আয়োজিত করছে। এত সুন্দর সাজানো গোছানো একটা হোটেল, কে বলবে এই বড় হোটেলটা একেবারে কাঠের তৈরি। টিক্সার বলে একটা ইভেন্ট অর্গানাইজেশন আছে, যারা এই ধরনের ইভেন্ট আয়োজন করে থাকেন। ওরাই এই ইভেন্টটা আয়োজন করেছেন। তো পুরো ইভেন্টটাই কিন্তু ফ্রি এন্ট্রি ছিল। তোরে আসতেই এত ভালো লাগলো, চারিদিকে একদম কালারফুল সব আর্ট। এই আর্ট করা ক্যানভাসগুলো যদি আজকে আপনি কিনেন, তাহলে যিনি আর্ট করেছেন ওনার একটা অটোগ্রাফও পেয়ে যাবেন। ডিজনির প্রত্যেকটা ক্যারেক্টারের উপরে এখানে আর্টগুলো করা হয়েছে। তো কিছু কিছু ক্যারেক্টার আমি যেরকম চিনি সেগুলো হলো মিনি মাউস, মিকি মাউস, স্নো হোয়াইট, বাম্বি, সিন্ড্রেলা, স্পাইডারম্যান, স্লিপিং বিউটি, মেরি পপিন্স, ভিনি দ্য পু। তাছাড়া আমি এখন বলতে গিয়ে অনেক রোবোটিক ক্যারেক্টার আছে যেগুলোর নাম আমি একেবারে মিস করে গেছি, আর এখন পর্যন্ত নামগুলো আমার শেখা হয়নি। যাই হোক, শ্রেয়ান এখন বলবে। বলো তো কি কি ছিল ক্যারেক্টার? Optimus Prime and Bumblebee are the good guys, and Megatron and Starscream are the bad guys. তো দেখতেই পাচ্ছেন কাহানি ঘর ঘর কি। এখন আমার বাড়িতে টিভি আমার মর্জিতে চলে না, ছেলে আর বাবা সারাদিন এই সমস্ত ক্যারেক্টার ঢুকে থাকে, সারাদিন এই সমস্তই চলে আমার বাড়িতে। এটা কিন্তু আমার বাড়ির গল্প নয় একা, দেবলিনার বাড়িতেও কিন্তু একই অবস্থা। প্রত্যেকটা আর্ট এত সুন্দর করে করা হয়েছে, এত নিখুঁত আর এত কালারফুল যে দেখে অনেকক্ষণ মনে হয়েছে এখানেই দাঁড়িয়ে থাকি। এটা একটা হল ঘর যেখানে আয়োজন করা হয়েছে, আর 3 দিন ব্যাপী অনুষ্ঠানটা হয়েছে। আজকে ছিল লাস্ট ডে, তো আজকে কম্পারেটিভলি ভিড়টা কিন্তু একটু কমই ছিল। কালারের ইম্প্যাক্টটা পেন্টিংগুলোতে এত ভালো হয়েছে যে দেখে মনে হচ্ছিল যেন পেন্টিংয়ের ভিতরে কোনো আলো জ্বলছে। প্রত্যেকটা ক্যানভাসের নিচে কিন্তু রেটগুলো লেখা ছিল, যাতে যারা কিনবেন তাদের যেন কোনো রকম অসুবিধা না হয়। তো এখানে আর্ট এক্সিবিশনের সাথে ফ্যান্সি ড্রেস কম্পিটিশনও আছে, আর আমার মনে হয় ঠিক এই জায়গাটাই আয়োজিত হচ্ছে, তাই জন্য এতটা ভিড় জমে গেছে। তো আমরাও ভিড় ঠেলে ভিতরে ঢুকছিলাম যে কি হচ্ছে দেখার জন্য।
তো দেখলাম হ্যাঁ এখানে ফ্যান্সি ড্রেস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো চলুন কেমন হয় সেটাও একবার দেখি। আমাদের দেশে সাধারণত ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হলে দেখেছি বাচ্চারাই অংশগ্রহণ করে, তো এখানে এর ব্যতিক্রম দেখলাম। অনেক বড় বড় ছেলেমেয়েরা এখানে এসে ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে অংশগ্রহণ করেছে। ওরা নানা রকম পোশাকে সেজে এসেছে, ডিজনির নানা ক্যারেক্টারে। তো দেখে বেশ ভালো লাগছিল, আর এত কালারফুল ছিল এদের ড্রেসগুলো, আর এদের সাজসজ্জাটাও ভীষণ সুন্দর হয়েছিল। সবচেয়ে মজার বিষয় হলো যিনি অ্যানাউন্স করছিলেন উনিও কিন্তু এরকম একটা ড্রেস পরে দাঁড়িয়ে আছেন। আর আমার দেখে তো এই যে স্পাইডারম্যান দেখে আমার ভীষণ হাসিও পাচ্ছিল, কত বড় একটা ছেলে এরকম স্পাইডারম্যান সেজে এসেছে। আমাদের দেশে কি কেউ সাজবে এরকম? আসলে কি জানেন তো, এখানে লোকেরা না লাইফটাকে ভীষণভাবে এনজয় করতে জানে। ওই যে বলে না, দিল তো বাচ্চা হেজি। হ্যাঁ সত্যি, প্রত্যেকের মনেই তো একটা বাচ্চা লুকিয়ে থাকে। সেই বাচ্চাটাকে না আমরা বড় হওয়ার সাথে সাথে কোথায় যেন মেরে ফেলি, সেটা একেবারে উচিত নয়। এভাবে যদি লাইফটাকে আমরা এনজয় করতে জানি তাহলে সত্যি সব জিনিসটাই ভালো লাগবে। এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছেন তাদের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হবেন তাদেরকে কিন্তু প্রাইজও দেওয়া হবে। এখানে জানেন তো এই যে ওরা সেজে এসেছে, ওদের যে ড্রেসগুলো আছে নানা রকম স্টোরে কিন্তু প্রত্যেকটা এজ গ্রুপের ড্রেস কিনতে পাওয়া যায়, তাই জন্য লোকেরা কিন্তু সাজতেও পারে খুব ইজিলি। এখানে এসে মনে হচ্ছিল শ্রেয়ানের ওই হ্যালোউইনের ড্রেসটা পরে নিয়ে আসলে বেশ ভালো হতো, সেও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারতো। এই দেখুন, এখন এই লোকটা যে সেজে এসেছে এটা একটা উলফ। এইটা দেখে আনছু আর শ্রেয়ান এতটাই ভয় পেয়েছে কি বলবো। সত্যি লোকটা সাজসজ্জা এত বিকট হয়েছিল যে আমারই দেখে ভয় লাগছিল। এই আর্ট এক্সিবিশনের এই পার্টগুলো আমাদের দেখা হয়নি, কিছুটা চোখ বুলিয়ে এবার এখান থেকে বেরিয়ে যাব। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 4টে, কিন্তু এত সহজে কি বাড়ি চলে যাব? আজকে এখানে এসে আমাদের কিন্তু খুব ভালো লেগেছে, কারণ একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হয়েছে। অন্য দিন তো আমরা ঘুরতে যাই এক একটা জায়গায়, কিন্তু এরকম আর্ট এক্সিবিশনে ইউএসএতে এসে এটা কিন্তু আমাদের একেবারে ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স। যাই হোক, তো এখানে আর্ট এক্সিবিশনের সাথে যেরকম ফ্যান্সি ড্রেস হয় সেটাও জানা ছিল না, সেটা এক্সট্রা প্রাপ্তি। তাছাড়া শ্রেয়ান কিন্তু এখানে এসে একটা খুব ভালো গিফট পেয়ে গেছে। ওর মন মতন একটা ডাইনোসরের বই পেয়েছে, যেটা কিনা দেবলিয়ানা আন্টি ওকে গিফট করেছে। তো তাই শ্রেয়ান কিন্তু বেজায় খুশি। তাছাড়া ওর বন্ধু আনশুও আজকে সাথে ছিল, আর কি লাগে। হঠাৎ করে চোখ পড়লো এই হোটেলের এই ঝলমলে লাইটগুলো দেখে, বেশ ভালো লাগলো। আমি এগুলো একটু ভিডিও শুট করে নিলাম। কম্পিটিশনে যারা যারা অংশগ্রহণ করেছিলেন তারাও বাইরে ঘোরাঘুরি করছিলেন, তো আমরা তাদের সাথেও একটু ফটোশুট করে নিলাম। বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করছি। তার পরবর্তী পার্টটা নিয়ে আমি আবার হাজির হচ্ছি আপনাদের সামনে। কোথায় গেলাম, তারপরে আর্ট এক্সিবিশনের পরে কি খেলাম, কি দেখলাম, সব আপনাদের সাথে তুলে ধরবো। চলুন আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ, আর নিজের খেয়ালটুকু রাখবেন। আমার পেজটাকে যারা নতুন দেখছেন তাদের কাছে একান্ত অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে বা আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য বাই বাই।